আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংক। জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মানে বিরোধী দলের নেতা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে ডক্টর শফিকুর রহমান বললেন, ইসলামী ব্যাংক থেকে ৭০০ কোটি টাকা খনন নিয়ে কোনো রাজনৈতিক দলের নির্বাচনীয় তহবিল অর্থায়নের অভিযোগ যদি জামাতের বিরুদ্ধে প্রমাণ করা যায় তাহলে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি মেডেল দিবেন জামাতের আমির। তিনি আরও বলেন, আরডিএস রুরাল ডেভেলপমেন্ট স্কিম কোনো রাজনৈতিক দলের নয়, এটি সাধারণ মানুষের জন্য পরিচালিত একটি কর্মসূচি। সংসদের বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন, ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছে। তিনি দাবি করেন, আগের শেয়ার হোল্ডারদের উপর চাপ সৃষ্টি করে শেয়ার হস্তান্তর করিয়েছিলেন এস আলম। জামাতের আমিরের ভাষায়, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দলের ব্যাংক নয়, এটি দেশের লাখো গ্রাহকের ব্যাংক। তাই ব্যাংকটি আরও ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। এদিকে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি, শেয়ারের মালিকানা এবং ব্যাংকের পরিচালনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপনারা কি মনে করেন কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেষ কথা আবারও বলে দিচ্ছি, প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব। ডক্টর শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে মেডেল দিবে, মানে সালাউদ্দিন আহমেদকে মেডেল দিবে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কি নিয়ে চ্যালেঞ্জ? এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার মূল্যবান কমেন্ট এবং মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে করুন। আপনাদের মূল্যবান মন্তব্যের উপর আবারও আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।